একটা গান শুনবেন, এমন মানব জন্ম রইল পতির যা আবাদ করলে পন্ত শোনা। 24টা তত্ত্বের কাঠি দিয়ে এই দেহটাকে গঠন করে দিলেন ভগবান। আমরা গোবিন্দ সেবায় লাগতে পারি কি না পারি, আমাদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, জ্বালা নেই, কিন্তু দেখুন যারা পূর্ণ হয়ে জন্মগ্রহণ করেছে, কত বড় সাহিত্য, তারা আজকে সেবায় লাগতে পারেনি বলে, গোবিন্দ সেবায় লাগেনি বলে ক্রন্দন করে রাধাদেবীকে সমস্ত মনের নিবেদনটা জানিয়ে দিল। যদি কীট হয়েও জন্মাই, যেন ফুলের কীট হয়ে জন্মাই, কোনো অনুরাগী ভক্ত যদি ওই ফুলটাকে গোবিন্দের চরণে দান করে, ফুলের ভিতরে আমি থাকবো, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণটা তো পাবো। তাই বলছি, কবি বলছি, এমন মানব জন্ম রইল পতিত যা আবার করলে ফলত শোনা। একেবারে সব পতিত হয়ে গেল। আজকে প্রাণ গোবিন্দ আমার যখন এসে দাঁড়ালেন, পরিচয়টা দিলেন, সঙ্গে সঙ্গে প্রেমময়ী রাধারানী মান করে বসলেন কুঞ্জের মাঝে। আর রাধারানী যখন মান করলেন, তখন কারা মান করলো দেখুন, সারা বৃন্দাবন মানময় হয়ে গেছে। গাছের সাথে লতা জড়াইয়া ছিল, মানময়িনীর মান দেখে ভূতলে পড়ে গেল। লতা বৃক্ষ যে গাছে জড়িয়ে জড়িয়ে ওঠে, সে আজ গাছকে ছেড়ে দিয়ে মাটিতে পড়েছে, সে মান করে বসেছে। তুরঙ্গ তুরঙ্গী ছিল এক ঠাঁই, মানময়িনীর মান দেখে মান করিল তাই। তুরঙ্গ মানে ঘোড়া আর মেয়ে ঘোড়া, দুজনে মান করে বসেছে। কুরঙ্গ কুরঙ্গী অর্থাৎ হরিণ হরিণী, তারাও মান করেছে। ওদিকে সুখসারী মান করে দুজনে দুদিকে মুখ করে বসে আছে। সবাই সারা বৃন্দাবন মানময় হয়ে গেল। ঠিক সেই সময় গোবিন্দ ললিতার কাছে বলছে, ললিতা আমায় একবার কুঞ্জ ভিতরে যেতে দাও, কুঞ্জ মধ্যে যেতে দাও। ললিতা বলছে, ছি ছি ছি, এমন পরিবর্তন কেন তোমার অঙ্গে? নীল উৎপল শ্রী মুখমণ্ডল ঝাম অরুকাহি ফেল, অর্থাৎ নীল পদ্মের মতো বদনখানা, উৎপল মানে পদ্ম, নীল পদ্মের মতো বদনখানা কেউ যেন ঝামা ঘুষা দিয়েছে, এখন শুকিয়ে গেছে। তখন গোবিন্দ কি বললেন, মদন জরে তোমরা তা তাহলে যা করে ঋষি গেল, মানে রাধারানী চিন্তায় আমার জ্বর এসেছিল, সারা রাত আসতে পারিনি তো, তাই খুব চিন্তা হয়েছে, চিন্তায় আমার জ্বর এসে গিয়েছিল, জ্বরে শরীরটা শুকিয়ে গেছে। সব সত্যি কথা বলছি, কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি কোনোটা মিথ্যে নয়। আবার বলছে কি, সিন্দুর কাহে অলকা পরে চন্দনা কাহা গেল, তোমার এখানে সিঁদুর কেন? মা কালীর বাচ্চা সেজেছ কেন? হ্যাঁ, তোমার তো এখানে চন্দন থাকে, তোমার এখানে সিঁদুরের তিলক কেন? বলছে কি, চন্দন কাহে অলকা পরি নাকি সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহা গেল। তখন বললো কি, গিরি গোবর্ধনের গৌরী সেবিতে সিন্দুর সেরে দিল। অর্থাৎ ওই গিরি গোবর্ধন, আমি যখন এখানে আসছিলাম তখন না আমি রাস্তা খুঁজে পাইনি, শেষে গিরি গোবর্ধনের গৌরী, মানে গিরি গোবর্ধন মানে হচ্ছে শিব, আর তার গৌরী মানে রাত্রিকালে কে? কালী। শিবের স্ত্রী কে? দুর্গা কালী। বলে শেষকালে কালী পুজোয় বসেছিলাম, মা কালী স্মরণ করেছিলাম, কালী পূজা করেছিলাম, যে আমার রাধারানীর কুঞ্জে পাঠিয়ে দাও, তাই আমি সিঁদুরটা নিয়েছি। সত্যি কথাই বলেছি। গিরি গোবর্ধনের গৌরী মানে একজন বৃন্দাবনে ছিল গিরি গোবর্ধন, কে? ওই চন্দ্রাবলী স্বামীর নাম ছিল গিরি, তার গৌরী মানে চন্দ্রাবলী, চন্দ্রাবলী তো লাগিয়েছে সিঁদুর। সবই সত্যি বলছে। অবশেষে ধরা পড়ে গেল, আর উত্তর দিতে পারল না। কি বলছেন, অঞ্জন কাহে গণ্ডস্থল, যে কাজল নিয়ে চোখে দেওয়ার কথা, সেই কাজল চোখে না দিয়ে এই গণ্ডস্থলে এই যে এখানে লাগিয়ে দিয়েছে। কেমন ভুলভাল সেবা দেখুন। মানে ভুলভাল সেবা কেন জানেন? তা হয়, মনে করুন আমি ভিখারি ব্রাহ্মণ, এখানে ভিক্ষা করতে এসেছি, আমার যদি 10 কোটি টাকার লটারি লেগে যায়, আমার মাথা ঠিক থাকবে? টাটা সুমো গাড়ি কিনবো, বাড়ি করবো, এ করবো, সে করবো, নানান ধরনের চিন্তায় আমার মাথা পাগল হয়ে যাবে। ঠিক তেমন হয়েছে কার? চন্দ্রাবলী। কোনোদিন গোবিন্দকে পাই না, তো আজকে গোবিন্দকে পেয়ে মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা সব সেবা দিয়েছে। হরি হরি, ঠিক এই সেবাগুলো ধরে ফেলেছে। এবার বলছে কি, এই যে অঞ্জন কাহে গণ্ডস্থল চন্দন কাহা গেল, আহা, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদি খণ্ডন অধরে, মানে কুমকুমটা একটা ফোঁটা দেওয়া হয়, টিপ দেওয়া হয়, সেই কুমকুমটা নিয়ে এমন ভাবে দিয়েছে এখানে আঁচড়, যেন বক্ষ চিনে রক্ত বেরিয়ে যাচ্ছে। তাই বলছে অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদি খণ্ডন আধারে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। পদকর্তা শশী শেখর দাস বললেন, আজকে গোবিন্দ হেরে গেলেন, জবাব দিতে পারে না রে, জবাব দিতে পারে না রে,
যখন কোনো উত্তর দিতে পারলো না, অবশেষে গোবিন্দ আমার চন্দ্রাবলীর হাত দুটো ধরে বলছে, ললিতার হাত দুটো ধরে বলছে, ললিতা অভিশাখা একবার ভিতরে আমায় যেতে দাও না গো, আমি রাধারানীকে দুটো কথা বলবো, শুধু আমায় একবার। তোর লজ্জা করে না? সে যে বিশ্বভানু রাজনন্দিনী, রাজার মেয়ে, শুধু রাজার মেয়ে নয়, রাজার স্ত্রী, তাকে তুমি সারা রাত এইভাবে খাওয়াবে? যাও, গেলেই বুঝতে পারি। দ্বার মুক্ত করে দিল গোবিন্দ আমার গিয়ে বসেছেন। রাধে হাম তুহা অনুগত তুহু ভেল জান, হাম যাও কোথায়? আমি তোমার অনুগত, তুমি সেটা ভালো জানো, আমি তোমায় ছেড়ে কোথায় যাবো না। একবার 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 পদকটা তোলো। কিছুতেই পদক তোলে না, আসতে বাবা। চন্দ্রবদনী রাই বিনোদী মুখখানি প্রিয় তোলো, রাই বিনোদী মুখখানি প্রিয় তোলো, চন্দ্রবদনী রাই বিনোদী মুখখানি প্রিয় তোলো, চন্দ্রবদনী রাই বিনোদী মুখখানি প্রিয় তোলো। তোমাদের দিয়া আজকে নিশি প্রভাত, চন্দ্রবদনী রাই বিনোদী মুখখানি প্রিয় তোলো, চন্দ্রবদনী রাই বিনোদী মুখখানি প্রিয় তোলো। অনেক সাদাসাদি হলো, তবু হলো না। তবু গোবিন্দ মনে একবারও ফিরে তাকালো না। অনেক সাধলেন গোবিন্দ আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মান অভিমান কোন জায়গায় পৌঁছে যেতে পারে আজকে রাধা গোবিন্দের না দেখলে বা না লীলা শুনলে বোঝা যাবে না। অবশেষে গোবিন্দ ধীরে ধীরে বসেছি চরণের কাছে। চরণের কাছে বসে বলছে, রাধে একবার শোনো আমার কথা। কি জন্য মান করেছো তুমি? তুমি আমার কথাগুলো শুনবে না? মন কেন গোদাই এই দাসের প্রতি, ও গোদাই বিনোদিনী অপরাধ করেছি বিনোদিনী নাই বলে, অপরাধ করেছি বিনোদিনী, অপরাধ করেছি। পদে রাই রাখো মোর মিনতি, কিছুতেই মান ভাঙে না। অনেক কথোপকথন, কাকুতি মিনতি, অনুনয় বিনয়। যখন চরণের কাছে বসে পড়েছি, রাধে একবার তুমি কি চাও না? তোমার জন্য আমি এই বৃন্দাবন রচনা করেছি, তোমার জন্য আমি এই গিরি গোবর্ধনকে এনেছি, তোমার জন্য আমি এই বৃন্দাবনে এসেছি। প্রেমময়ী রাই ধনী হতে পারি আমি জগৎ চিন্তামণি, কিন্তু সেই চিন্তামণির যদি চিন্তা হয়
তুমি সেই চিন্তা একবার আমার পানে ফিরে তাকাও রায়। হরি হরি বল। কিছুতেই ফিরে তাকাবো না। এই যে জগৎ চিন্তামণি বলা হয় গোবিন্দকে, এই যে জগৎ চিন্তামণি, এখানে ছোট্ট করে একটা পুরাণের কথা উল্লেখ করে যায়। আগে নারদ গিয়ে ভগবানকে বলেছিলেন যে প্রভু তোমায় কেন জগৎ চিন্তামণি বলে লোকে? বলো না আমাকে, তোমাকে লোকে কেন জগৎ চিন্তামণি বলে? তুমি কি সবাই চিন্তা করো? বলে তোমাকে জানতে গেলে ওই যমুনাতে ডুব দিতে হবে। বলে বেশ, আমি যমুনায় ডুব দেবো। কি করতে হবে না, যমুনায় ডুবে তুমি যেটাই পাবে সেটাকে তুলে নিয়ে চলে আসবে মাথায় করে। নারদ সঙ্গে সঙ্গে যমুনায় গিয়ে ডুব দিল, ডুব দিয়ে একটা বড় পাথর মাথায় করে তুলে নিয়ে চলে এসেছে। প্রভু আমি একটা পাথর এনেছি। বলো পাথর মারো, পাথরের আছাড় করো, মানে পাথরের গায়ে মারো, আছাড় মেরে দাও। বলো কেন? ওটাকে ভেঙে ফেলো। পাথর মাটিতে ফেললে ভাঙবে না, পাথরের গায়ে আছাড় মারো। তো যখন নারদ আছাড় মারলো, যার ভিতরে জল প্রবেশ করে না তার ভিতর থেকে হাজার হাজার পিপিলিকা বেরিয়ে এলো। পিঁপড়ে, ওই পিঁপড়ের প্রত্যেকটা পিঁপড়ের মুখে এক দানা করে চিনি। তারা ওই চিনিটা মুখ করে নিয়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। বলছে প্রভু এটা কি হলো? জলের ভিতরে ছিল, জল যদি প্রবেশ করতো ওরা মারা যেত। তো সেই পাথর আমি ভাঙলাম, তার ভিতরে পিঁপড়ে এলো। পিঁপড়ে যদি এলো তো চিনিটা কোথা থেকে এলো? বলো আমার নাম কি? ওই যে জগৎ চিন্তামণি। বলে ওদের চিন্তা আমি করে রেখেছি, তাই তো আমায় বলে জগৎ চিন্তামণি। হরি হরি জগজীবন কৃষ্ণ যার চরণ পাবে আজ লুটিয়ে পড়ছে না, তার মান ভাঙছে না। অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় ভক্ত ছিলেন তিনি, বামদেবের আশীর্বাদ প্রাপ্ত। যে আপনারা বামা ঠাকুর দেখছেন তো, মহাপীঠ তারাপীঠ, দুজনে গিয়েছিল, মুকুন্দ দাস চরণ কবি আর রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ করেছিলেন। দুই বিপ্লব ছেড়ে দিয়ে মাতৃভক্তি বাবা তুই গান রচনা কর, তোর আরো নাম হবে। চরণ কবি মুকুন্দ দাস তাই করেছিলেন, তার নাম হয়েছিল। আর বলেছিলেন বিশ্বের বুকে তোর খুব নাম হবে বাবা, তুই একদিন সারা বিশ্বের কবি হবি। সেই রবীন্দ্রনাথ ঠাকুর কেমন তার চিন্তা ভাবনা, কেমন তার ভাবনা, কত বড় ভক্ত ছিলেন। তিনি ওই লীলা আস্বাদন করে কলম দিয়েছিলেন চরণ ধরিতে দিও গো আমার যাবে দিন প্রেমময়ী গো ত্রিলোকে পৃথিবী ভান্ডার যাহা বৃন্দাবন, যাহা বৃন্দাবন, প্রতিজ্ঞা করে বলছি হে রাই, এই বৃন্দাবন মাঝে তুমি আমার জীবন, তুমি আমার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছি আমায় চরণ ছাড়া
আশ্রয় নিলাম আমায় চরণ ছাড়া করো জগজীবন কৃষ্ণ চরণ তলে বসে চরণ ধরে সাজছে বারে বারে সাজছে। সেই জায়গাটা মহাপ্রভুর প্রায় 250 বছর আগে লিখেছিলেন কি জানেন? জয়দেব কবি স্মরবার লখণ্ডনম মম শিরসি মুন্ডনম। আর লিখতে পারেন জয়দেব কবি ওখানে আর লিখতে পারেন না। স্নানে চলে গেলেন ভগবান নিজে এসে দেহি পদ পল্লব মুদান হে রাধে আমার চরণ ছাড়া করো না গো আমার চরণ যখন কিছুতেই রাধারানীর মান ভঙ্গ হলো না, অবশেষে গোবিন্দ আমার বাইরে বেরিয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে চলেছেন। কি হবে? যেমন কথাটা জানিয়েছিলেন উদ্ধবকে, দাপর যুগে প্রেমময়ী রাধারানীর কথাটা জানায়নি, তবে প্রকাশ করে দিয়েছিলেন। শোনো উদ্ধব, কতগুলো সত্যি কথা শোনো। কি? দ্বারকায় তখন রাজা তিনি বলছে, যে হাতির দাঁত নাই যেমন তার কোনো মূল্য নাই, যে হাতির দাঁত নাই যেমন তার কোনো মূল্য নাই। কাণ্ড বিশিষ্ট গাছের যেমন যদি তার ফল ফুল না হয় তার কোনো মূল্য নাই। কি গো মায়ের, একটা আম গাছ বসিয়েছেন, সেখানে মুকুল হলো না আম হলো না, সেটা রাখবেন আপনি? কেটে দেবেন। শুধু তাই নয়, সতীদারির যদি প্রতিশোধ না হয় যেমন তার কোনো মূল্য নাই, ঠিক তেমন ভগবানের যদি ভক্ত কষ্ট পায় তবে ভগবানের কষ্ট হয়, তখন ভগবানের মূল্যায়ন করা যায় না। আজকে প্রেমময়ী রাধারানী কষ্ট পেয়েছেন, ভক্তাধীন ভগবানের কি কষ্ট হবে না? তাই কাঁদতে কাঁদতে চলেছেন কোথায়? যমুনার দিকে। আর মুখে বলছে কি? রাধা ছাড়া নাম নাই, এই রাধা ছাড়া
যমুনা কাতিরে বিপহিত রমুলে লুটাও তব নোয়ারি। প্রাণ গোবিন্দ আমার যমুনার তীরে একেবারে বংশীবট তলে ধুলায় লুটাচ্ছে আর বদনে হারাই হারাই এবার বুঝি প্রাণ হারাই। একবার বদনে বলছে হারাই হারাই, হে রাধে হে রাধে। আবার বলছে এবার বুঝি প্রাণ হারাই, এবার বুঝি আমি প্রাণে মারা যাবো। নাচছেন ওদিকে যেই গোবিন্দ আমার বেরিয়ে চলে গেছেন, হরি হরি বল, সঙ্গে সঙ্গে রাধারানীর মান কোথায় উড়ে চলে গেছে সঙ্গে সঙ্গে। কেন জানেন? যতক্ষণ কুঞ্জে গোবিন্দ থাকে ততক্ষণ মান অভিমান সব করা যায়। আর যদি একবার কুঞ্জ হতে গোবিন্দ বেরিয়ে যায়, এই যে বসে আছেন এই দেহ কুঞ্জ থেকে যদি একবার বেরিয়ে যায়, 24 ঘন্টায় 21,600 বার যাচ্ছে না একবার যদি বেরিয়ে যায়, কোনো কথা শুনতে চাই না। কোথায় পাস তোরা, যেখান থেকে যেমন করি হোক আর গোবিন্দকে তোরা এই দিলে গোবিন্দ বিহনে আমার প্রাণ পাখি বুঝি বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে ললিতা এসে বলল ছি, বিশাখাও বলল ছি, এমন মান করলি, রাই করলি কি মান, উপেক্ষিলি কান, বইলি হাসালি লোকে। এমন মান করলি, কানাইকে উপেক্ষা করলি, কানাই যে চলে গেল এবার কাঁদতে শুরু করলি, এই কান্না দেখলেই লোকে হাসবে। ছি 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 ছি, রে কাঁদলে যে নারী জাতির গৌরব চলে যায়। তোরা আমার গোবিন্দকে এনে দে। ও দেখ আমরা কারা জানিস? দেখবেন মায়েরা, আমার বাবারা, যারা প্রেম করে তারা বোকা, আর যারা প্রেম করায় মানে ঘটক যারা, তারা খুব চালাক, খুব চতুর বা চতুরা। আজকে ওরা কি বলছে জানেন? বলছে শোন তাহলে আমরা কারা জানিস? এই তোর যে এই অষ্টসখী আমরা কারা কারা? প্রেমকারী গর মোরা যত সখী গান, সবাই মিলে প্রেমকারী গর মোরা যত সখী গান, প্রেমকারী গর মোরা যত সখী গান, প্রেমকারী গর মোরা যত সখী গান। ভাঙিলে ওই ভাঙিলে উড়িতে পারি পিরিতি রাতে, ভাঙিলে উড়িতে পারি পিরিতি রাতে, ভাঙিলে উড়িতে পারি পিরিতি রাতে, ভাঙিলে উড়িতে পারি পিরিতি রাতে। এই তো কর্মরে, এই তো কর্মরে আমাদের, এই তো কর্মরে, এই তো কর্মরে ভাঙা বড় মুখে কর্ম, এই তো কর্মরে ভাঙা বড় মুখে কর্ম। ভাঙিলে উড়িতে পারি পিরিতি রাতে, ভাঙিলে উড়িতে পারি পিরিতি রাতে। এই আমরা প্রেমের কারিগর, ভেঙে গেলে জুড়তে পারি। বলো কেমন করে জুড়িস? এইটা শুনবি। সোনাতে সোহাগা দিয়া সোনাতে মিশাই, সোনাতে সোহাগা দিয়া সোনাতে মিশাই, সোনাতে সোহাগা দিয়া সোনাতে মিশাই, সোনাতে সোহাগা দিয়া সোনাতে মিশাই। রসের পাইন দিয়ে আহিতে জুড়াই, রসের পাইন দিয়ে আহিতে জুড়াই, রসের পাইন দিয়ে আহিতে জুড়াই, রসের পাইন দিয়ে আহিতে জুড়াই। ভাঙা গড়া মোদের কর্ম, ভাঙা গড়া মোদের কর্ম, ভাঙা গড়া।
উঠতেও পারি। তবে আমরা যে গোবিন্দকে আনতে যাব, মান কিন্তু ছাড়বি না। গোবিন্দ যদি এসে দেখে তুই মান করে নেই, কান্নাকাটি করছিস, তাহলে নারী জাতির গৌরব চলে যাবে। কেমন যুক্তি দিচ্ছে দেখো। আমি চললাম, হ্যাঁ, বিশাখা চলেছে কে? গোবিন্দকে আনতে। তার যাবার ভঙ্গিমাটা কেমন দেখো। জিতি কুঞ্জর গতি মন্থর চলত সোবর না। বলছে দেখ, গোবিন্দকে নিয়ে আসবো, তুই অমন করে মান করে, হ্যাঁ, এবারে যেন তাকে আর ছেড়ে দিস না, তাকে কাছে করে দিস, সম্মানটাকে ধরে রাখিস। তো চলেছি কেমন ভাবে দেখো। ওই জানে তো গোবিন্দ যাবে কোথায়। একটা সেই গল্প আছে না, দৌড় ওই পর্যন্ত, পুরোটা বললাম না, তার দৌড় ওই পর্যন্ত। একটা প্রবাদ আছে না, সেরকম গোবিন্দের দৌড় ওই বংশীবট পর্যন্ত। তো জানে বংশীবট আছে, গোবিন্দ শুয়ে শুয়ে কাঁদছে, শয়ন করেছে দুলার উপরে, শয়ন করে কাঁদছে, হারাই হারাই বলে কাঁদছে। আর বিশাখা গীতি কুঞ্জন গতি ওদিকে গোবিন্দ শয়ন করে আছে, ওদিকে তাকাচ্ছে না। আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলেছে, আর ওই জুড়ো জুড়ো শব্দে চলেছে, আর এইদিকে মুখ করে, এইদিকে বদল করে চলেছে। গোবিন্দ ওই নুপুরের ধ্বনি শুনতে পেয়েছি, উঠে দেখে না বিশাখা এসেছে। ডাক দিল, বিশাখা, ও বিশাখা। শুনতে পাচ্ছে, এই দিক দিয়ে ডাকছে, ওই দিকে মুখ করে বলছে, কে গো, কে ডাকো? বলে, আমি গো, আমি গো, আমি তোমাদের কানাই। হ্যাঁ, কানাই। পিছনে ফিরে দেখি না, বলে, সর্বনাশ, দেখো তুমি এমন করে ধুলার উপরে পড়ে আছো কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভালো করে ঝেড়ে নিয়েছে, এখন ধুলায় ভূষিত অঙ্গ। এই ধুলা ঝাড়ছো কেন? না না, ধুলা ঝাড়বো কেন? শোনো না অবিশাখা, আমায় একবার নিয়ে চলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি শুধু আপনাকে দুটো কথা বলে চলে আসবো, আমাকে দুটো কথা বলার সুযোগ দাও না, আমার দিকে একবারও ফিরে তাকালো। বলো, বেশ, আমি নিয়ে যেতে পারি, কিন্তু বলা যাবে না যে আমি নিয়ে গেছি তোমায়, তাহলে আমার উপর রেগে যাবে খুব। বলো, তাহলে তুমি কেন এসেছো? তুমি যে এসেছো কেন? আমি তো জানি তুমি আমায় আনতে এসেছো। বলে, ব্রজে তোমার যেমন ঘর, আমার তো আমার ব্রজেতেই ঘর, আমি যেখানে খুশি যেতে পারি। কেন এসেছি তোমায় তুমি কই পেয়ে দেবো? হ্যাঁ, তোমাকে বলতে হবে? না না, বলো না কেন এসেছো? তুমি চলে এসেছো, তারপর যে কি হয়েছে তুমি জানো? তুমি যে ওই চলে এলে, তারপরে কি হয়েছে তুমি জানো? কি করে জানবো?
বলে তুমি যেই চলে এলে রাধারানীর মান ধীরে ধীরে বাড়ছে, মান বাড়তে 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 এত মান বেড়ে গেছে, শেষকালে আমরা ভয় পেয়ে ওঝাকে ডেকে এনেছি, বদ্যিকে ডেকে এনেছি, তারা কিচ্ছু করতে পারলো না। শেষকালে পণ্ডিত ডেকে এনেছি, পণ্ডিত বললো এত মান বেড়ে গেছে, মান দেবীর পূজা করলে তবে মান নামবে। হ্যাঁ বলে হ্যাঁ, মান দেবীর পূজা করতে হবে তবে মান নামবে। তাই তো মান দেবীর পূজার জন্য আমি এখানে কেন এলে? বলো মান দেবীর পূজা করতে গেলে কৃষ্ণকলি ফুল লাগে। অর্থাৎ তুমি তো সেই কৃষ্ণ, তোমায় নিতেই তো আমি এসেছি। কেমন ভাবে কায়দা করে বলছে, মান দেবীর পূজা দিতে গেলে কৃষ্ণকলি ফুল লাগে। তাই তো আমি কৃষ্ণকলি একটি ফুল ফুল তুলিতে এসেছি, 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 ফুল তুলিতে এসেছি। সঙ্গে সঙ্গে একেবারে ওই একটা কৃষ্ণকলি ফুল তুলে নিল, কৃষ্ণকলি ফুল তুলে নিয়ে আঁচলে নিয়ে বলছে দেখো যাবে তারা চলো আমার পিছনে পিছনে, আমি বললে তবে ভিতরে গমন করবে, গমন করবে না। হ্যাঁ আমি নিয়ে গেছি তাও বলবে না। দেখানোর জন্য একটা কৃষ্ণকলি ফুল তুললো, কিন্তু ওই কৃষ্ণকলিকেই তো আনতে এসেছে, কৃষ্ণকে নিয়ে যেতে এসেছে। কৃষ্ণকে নিয়ে গিয়ে একেবারে দ্বারের কাছে দাঁড় করিয়ে দিয়ে বলো তুমি এখানে দাঁড়াও, আমি একটু ভিতরে যাই। ভিতরে গিয়ে কানে কানে বলে দিল রাধে আর মা, এবারে যেন গোবিন্দ হারা হোসে এনেছি, এবারে তোরা মান সাফাসাফি করে অন্তত যুগলে দাঁড়াস, আমরা সবাই দর্শন করব, এবার আর মান রাখিস না। কানে কানে বলে দিয়ে চলে গেল। গোবিন্দ আমার ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করে বলছে রাধে আমি জানি তুমি শুনবে না, প্রথমবারে আমার কথা শোনো, দ্বিতীয়বার এসেছি শেষবারের মতো, তুমি আমার কথা শুনে শোনো। কেন আমি রাত্রিতে আসতে পারিনি জানো রায়? তাহলে শোনো রায়, গত রজনীতে জলের ভিতর
কথা বলবো, কিন্তু বড় ভয়ঙ্কর কথা। কেন? গত রজনীতে আসিতে পথে এক রমণী ধরিল মোর হাতে। যদি আমার স্ত্রীর কাছে গিয়ে বলি, জানো রাত্রিবেলা একটা মেয়ে ছিল আমার হাত ধরেছিল, আমায় আদর করবে না অন্য কিছু, যা পাবে তা ছুড়ে দিয়ে দেবে। প্রথমে রাধারানীর কাছে যখন বললো এমন করবে, গত রজনীতে আসিতে পথে এক রমণী ধরিল মোর হাতে, ও মনে মনে ভাবছে এই জন্যই তুমি আসুনি, মেয়ে ছেলে হাত ধরেছে সেখানে চলে গেছে, হ্যাঁ আরো রেগে গেছে। এইবার বলছে শোনো, জলের ভিতর তাহার ঘর, আমার টানিয়া লয় তাহার ভিতর। রাধারানী বড় চিন্তায় পড়ে গেল, জলের ভিতরে কে কে বাস করে? জলের ভিতরে তো মানুষ বাস করতে পারে না, মাছ, আর মাছ ছাড়া আর একজন বাস করতে পারে কি? জলভূত। জলভূত, তাহলে আমার গোবিন্দকে ভূত বললো নাকি? হ্যাঁ, আমার টানিয়া লয় তাহার ভিতর, মানে গোবিন্দকে সারা রাত্রি জলের ভিতরে চুপিয়ে রেখেছিল। সেই সময় গোবিন্দ বলছে, নাসিকার কথা কি কয়, উলটি চরণে চলিয়া যায়, এইবারে বললো কি, নাসিকার আঘাতে কথাটি কয়, উলুটি চরণে চলিয়ে যায়, মানে নাকে নাকে কথা বলে আর উল্টো দিকে হাঁটে, পিছন দিকে হাঁটে। তখন রাধারানীর বিশ্বাস হলো, নাকে নাকে তো মানুষ কথা বলে না, নাকে নাকে কারা কথা বলে? ভূতের কথা বলে না। এমন ভাবে হ্যাঁ বলছেন যেন ভূতের আওয়াজ আপনারা শুনেছেন। তবে প্রবাদে আছে ভূতে নাকি নাকে নাকে কথা বলে। আবার উলুটি চরণে মানে উল্টো চরণ, উল্টো দিকে হাঁটে, তাহলে মানুষ তো সুদিকে হাঁটে, উল্টো দিকে হাঁটে মানে ভূতে ধরেছিল। ওরে বাবা, আমার গোবিন্দকে বুঝি ভূতে ধরেছিল, রাত্রিবেলা কাঁদতে শুরু করেছিল রাধারানী, ওই জন্য আসতে পারেনি, আর আমি কতটা কষ্ট দিয়েছি। কথাগুলো সব সত্য, কিন্তু একটা মিথ্যা নয়। এক রমণী ধরিল ওর হাতে, মানে চন্দ্রাবলী হাতটা ধরেছিল। জলের ভিতর তাহার ঘর, সদা সর্বদা কাঁদছে তো। হে গোবিন্দ একবারই সবার করছে, জলের ভিতর তাহার ঘর, আমার টানিয়া লয় তাহার ভিতর, টানতে টানতে নিয়ে গেছে আর কাঁদছে, জলের ভিতর ঘর। নাসিকার আঘাতে মানে নাকে নাকে কথা বলে, নাকে নাকে কথা বলেছে। দেখবেন মায়ের একবার কেঁদে দেখবেন, আর সেই সময় কথা বলবেন, কাঁদলেই কেমন হবে? সে গোবিন্দ একবার আমার কাছে, এই যে নাকে নাকে কথা, সব সত্যি বলছি। চন্দ্রবেল তো কেঁদে কেঁদে নাকে নাকে কথা বলেছিল, খোনা খোনা কথা। আর উল্টি চলনে চলে যায় না, উল্টো দিকে হেঁটেছিল মানে কি? গোবিন্দের হাত ধরেছে, পিছন দিকে হেঁটেছে, সবই সত্য বলেছে। আর রাধারানী এবার কাঁদতে শুরু করেছে, আর নয় আর নয় আর নয়, আমার গোবিন্দকে আর ছাড়বো না। সারা রাত্রি জলের ভিতরে লেগেছিল, নাকে নাকে কথা বলে মানে ভূত, উল্টো দিকে হাঁটে মানে ভূত, জলের ভিতরে বাস করে মানে ভূত। আর এই ভূত আমার গোবিন্দকে সারা রাত বোধ হয় জলের নিচে রেখেছিল। তাই কি করলো? এত শুনি ভক্তমন্ডলী, আমার মায়েরা প্রাণ গোবিন্দকে কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে অষ্টসখী এসে ঘিরে ধরেছে। আরে আর নয়, এবার তোরা দুটি যুগলে নেও না, আমরা দর্শন করি, গান সার্থক করি। যখন রাধা গোবিন্দ দুজনে যুগলে দাঁড়িয়েছে,
সুখীরা দেখছে আর বৈষ্ণব কবি কলম দিচ্ছে। সবাই দেখবো আমরা, শুধু সুখীরা দেখবে কেন? হরি হরি বল। যখন রাধারানী দেখছি আমরাও দেখবো, তবে এই নয়নে হয়তো হবে না। এই নয়নটা বড় কু দেখতে ভালোবাসে, শুধু দেখতে চায় না। দোষটা যদি আমাদের নয়, এটা কলির ধর্ম। যে কলি 81 কুণ্ড নরক পূর্ণ করবে, সেই নরকে আমরা পতিত হব। তাই আমাদের নয়নগুলো বড় কু দেখতে ভালোবাসে। এই দুটি নয়ন ছাড়াও আমাদের আরেকটা নয়ন আছে ভক্তমণ্ডলী, আমার মায়েরা। দুটো হুরুর মাঝখানে এই জায়গাটাকে বলা হয় আজ্ঞা চক্র, যেটাকে জ্ঞান চক্ষু বলা হয়। নয়ন বন্ধ করুন, নয়ন মুদ্রিত করুন, দেখবেন। আর একটু চিন্তা করুন, চিন্তা শক্তি দ্বারা রাধা গোবিন্দের যুগল ভক্তিকে দেখুন, এক্ষুনি দেখতে পারবেন, এক্ষুনি দেখা যাবে। আর সেই রাধা গোবিন্দের যুগলকে সবাই হৃদয়ে স্থাপন করুন, একটু চিন্তা করে, চিন্তা শক্তির দ্বারা সবাই। সমস্ত সখীরা দর্শন করছে, সমস্ত সখীরা দর্শন করছে। দাঁড়াইল শ্যামের বানাইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী সেখানে বাস করে যত বাস করে যত যত বাস করে গোপীগণ, বাস করে হরি নাম হরি শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী বামে দাঁড়ালে
রাত্রিকালে বিরাট ভোজন ভালো লাগবে না, তাই আমি একটু বাংলা গান গাইছি। যেটা জমজমাটি হবে। হ্যালো, ভক্তমণ্ডলী, আমার মায়েরা, সবাই ঘুমিয়ে গেল, আর একটু আগে করলে তো ভালো হতো। একটা বাংলা গান আজকে সবাই জানে। গানটা শুধু বাংলার ভিতরে নেই, শুধু ভারতে নেই, সারা বিশ্বের লোকে দাপিয়ে বেড়াচ্ছে যে গান, যাকে বলা হয় ইন্ডিয়ান পপ সং। অথচ বাংলা গান কি সুন্দর গান, যে গানটা আমরা কখনো বলতে পারবো না, সেই গানটা আমরা সবাই আস্বাদন করবো। মায়ের ভিতরে না, সবাই নাচতে হবে, সবাই মিলে একটু নাচি। ভগবানের উদ্দেশ্যে নাচলে কোনো না, দুঃখ নাই, যন্ত্রণা নেই, জ্বালা নাই, কষ্ট নাই, কিছু নাই। নাচটা যেন ইউটিউবে ছিল না ভাই, হ্যাঁ নাচটা ইউটিউবে ছিল, সত্যি কি গানটাও ছিল, ওই পর্যন্ত তুমি শেষ করবে। বক্সের এপারে কেউ আসবে না, সবাই বক্সের ওপারে, কারণ আমি না আসলে সর্বনাশ। খ্যাপা ছেড়ে দিলে সোনার বউ, আমরা আর তো পাবো না, গৌর তোমায় ছেড়ে দেব না। কি গো মায়েরা, সবাই নাচবেন তো? সবাই মিলে গৌরকে কেউ ছাড়বো আমরা? বলুন, কেউ ছাড়বো কি? তোমায় হৃদয় মাঝে চন্দ্রেশ, তোমার মুখ্য মাঝে এসো, তাড়াতাড়ি এসো। আসতে বলুন, নাহলে আমি গাইব না, আমার কিছু বলতে পারবো দাদা, হরি হরি বল। তোমায় হৃদয় মাঝে রাখবো, ও আমরা ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব তোমার হৃদয়ে
चल जेते देवे ना ना जेते देवे যেতে চাইলে যেতে চাইলে যেতে চাইলে যেতে দেবে না তোমায় যেতে দেবে তোমার বক্ষ তোমায় হৃদয় আছে তোমায় হৃদ মাঝারে রাখবো हिंदी हरि हरि राधे राधे जप करो অন্তত 5 বছর গাইছি চন্দ্রবাড়ি বলে গাইছি কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे देगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधा देवी तुमको शक्ति तुमको कृष्ण की राधे चरण में राधे चरण में राधे चरण में काया करो कृष्ण नाम भक्ति उन्नत हरि माला राधा हरि कृष्ण नाम भक्ति करो राधा कृष्ण नाम
জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল জয় রাধে জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় কালকে আমার সবাই আসবে গান শুনতে। হ্যাঁ জল পড়লে এসে দুটো করবে। ভালো হবে। হ্যাঁ কাল গান হবে, কালকেও ভালো একটা হ্যাঁ আজ তো এলো এসে চলে গেল আমার ভোরবেলা ওয়াইন খুব ভালো ওয়াইন। না আমরা তো